দিন প্রতিদিন শহরের রাস্তায় পুলকার দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। নিয়মের তোয়াক্কা না করে গাড়ির মধ্যেই গাদাগাদি করে ছাত্রছাত্রীদের বসিয়ে দ্রুতগতিতে সেগুলি চালানো এবং দুর্ঘটনার ছবি প্রায়শই দেখা যায়। শহর দুর্গাপুরে এ ছবি খুবই চেনা। খাতায় কলমে সরকারি নির্দেশিকা থাকলেও তাই কার্যত অগ্রাহ্য করেন অধিকাংশ পুলকার চালক। নেই জিপিএস সিস্টেম, নির্দিষ্ট গাড়ির রং, প্রত্যেক বাচ্চার জন্য নেই সিট বেল্ট। তাই আবারও পড়ুয়াদের সুরক্ষায় স্কুল বাস এবং পুলকার চালকদের সজাগ করা হলো রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে। বুধবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে কনফারেন্স হলে 5 জেলার প্রতিনিধি, রাজ্যের পরিবহন সচিব, বিভিন্ন জেলার এডিএম, আরটিও, এআরটিও, বর্ধমানের জেলাশাসক এস পন্নাবালাম, এসবিএসটিসির চেয়ারম্যান সহ পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন রাজ্যে ওভারলোডিং বন্ধ করতে ফের একবার কড়া বার্তা দিলেন পরিবহন মন্ত্রী। ওভারলোডিং এর ক্ষেত্রে ট্রাক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসার কথাও বললেন তিনি। বারবার সতর্ক করার পরেও নির্দেশিকা না মানলে ওভারলোডেড ট্রাক ব্লক করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি পরিবহন দপ্তরের পক্ষ থেকে। গাড়ির পারমিট এবং ট্যাক্স কালেকশন এবং এনফোর্সমেন্টের পার্ট, যেখানে বৈধ কাগজপত্র নিয়ে যাতে গাড়ি চলাচল করে সেটা দেখা, ওভারলোডিং চেক করা। ট্রাক অ্যাসোসিয়েশন, তাদের সাথে আমরা কথা বলবো যে তাদের গাড়ি যাতে ওভারলোড না করে আসে, তাহলে আমরা একবার, দুবার, তিনবারের পর কিন্তু আমরা গাড়িটাকে ব্লক করে দেবো। তার নিয়ে আমরা ইতিমধ্যে নোটিফিকেশন আমাদের দপ্তর থেকে করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুলের গাড়িগুলো, যে গাড়িতে করে ছোট বাচ্চারা স্কুলে যায়, বাড়িতে ফেরে, তারা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে এবং স্কুল থেকে ফিরতে পারে, তার জন্য আমরা বেশ কিছু নির্দেশিকা জারি করেছি। আরটিও অফিসে দালাল এবং অসাধু কর্মচারীদের দৌড়াতে যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন, সেই আলোচনার পাশাপাশি পথ নিরাপত্তার দিকটিও এদিনের এই বৈঠকে আলোচ্য বিষয় হয়ে ওঠে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।